আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক তথ্যগুলো সবগুলাই এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব, তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু প্রতিনিয়ত ভুট্টার বীজ ক্রয় করি, আসলে ভুট্টার বীজটা কিভাবে তৈরি হয় আর যেহেতু এতগুলা দাম, সেটার আসলে উৎপন্ন কিভাবে হচ্ছে সেগুলো আসলে আমাদের সবারই জানা উচিত। কারণ হচ্ছে আপনাদের আমি ভুট্টার বাজারের আপডেট দেই, কোন ভুট্টা কতটুক ফলন হয় আর কিভাবে ভুট্টার বীজ রাখা হয় সেটা যদি আপনাদের আমি না দেখাতে পারি তাহলে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। যেহেতু আমি এখন আপনাদের একটু মোটামুটিভাবে দায়িত্ব নিয়েছি ভুট্টা বিষয়ে সকল আপডেট দেওয়ার জন্য, সেক্ষেত্রে এই ভিডিওটি অনেক কৌশলের নিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। তবে এতটুকু কষ্টের জন্য আপনাদের কাছে অবশ্যই একটি অনুরোধ করব, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক একটি কমেন্ট করে যাবেন। এটি না বললেই নয়, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই বছর সর্বোচ্চ ভালো মানের জাত কোনটি। ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশের সবগুলো আলোচিত যে জাতগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তবে আমি কিন্তু গত বছর প্রত্যেকটা জাত নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় এইটা হচ্ছে মোল্লা 55 একটি জাত, এইটা নিয়েও আমি একটা আলোচনা করেছিলাম। কিন্তু গত বছর মাত্র 10 কেজি বিক্রি করার কারণে, গত বছর এই ভুট্টাটি বাংলাদেশে ঢোকার কারণে আমি কিন্তু বিশেষভাবে এই ভুট্টা নিয়ে আলোচনা করিনি, কারণ নতুন ছিল। কেমন হবে, কেমন ফলন হবে, কেমন কালার হবে, এইটা আসলে কোম্পানিও অনিশ্চয়তারা ছিল, এ কারণে কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা করা হয়নি। তবে এ বিষয়ে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এটার ফলন সম্পর্কে ইনশাল্লাহ এবং আমি যতটুকু নিজের চোখে দেখেছি কোনো অংশেই আপনার যে বাংলাদেশের যে সর্বোচ্চ ভালো জাতগুলো আমরা নিয়ে আলোচনা করি তার চেয়ে একটু হলেও আমার কাছে মনে হচ্ছে যে বেশি হবে। যেহেতু নতুন জাত, অবশ্যই প্রথম 2-1 বছর কিন্তু ভালো হবে। আপনারা অনেকেই জানেন যে নতুন জাতগুলো সবসময় একটু ভালো ফলন দিয়ে থাকে। রেগুলার একটু না একটু আপডেট না করলে আসলে কোম্পানি টিকে থাকতে পারবে না। সেক্ষেত্রে এনারা সেটি করেছে যে নতুন বাজারে তাদের টিকে থাকতে গেলে যেটা করণীয় সেটাই করেছে। তবে আপনারা যদি চান তাহলে 2-1 কেজি গেড়ে সেটা দেখতে পারেন। যদিও আমি চেষ্টা করব সব বিষয়ে আলোচনা করার জন্য, যেহেতু এটা একটা নতুন জাত বাংলাদেশে এসেছে, গত বছর কিছু হয়েছে, এবার হয়তো বা একটু ব্যাপকভাবে চাষ হবে। সেক্ষেত্রে আপনাদেরও আমি বলবো যে আপনারা যদি এটা স্বাগতম জানান তাহলে জানাতে পারেন, আর যদি না জানান এইবার আমি ইনশাল্লাহ যেহেতু অনেকেই চাষ করবে তাদের কাছে একদম A to Z সমস্ত কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। সামনে বছর যদি ইনশাল্লাহ আমরা বেঁচে থাকি। প্যাকেটিংগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়াতেই হচ্ছে। মেয়েটার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটা ইন্ডিয়ায় যে আপনার তামিল ছবির যে মেয়েগুলা মাঝে মাঝে দেখা যায় সেইগুলার মতোই লাগে আমার কাছে। মনে হচ্ছে যে এটা তামিলের কোনো মেয়ে হবে সম্ভবত। ভিডিওটি দেখে কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেটি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটি প্যাকেটিং হচ্ছে না। এইটা যেহেতু ইন্ডিয়া সরাসরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরই হওয়া খুব আশঙ্কা কম, মানে ভেজাল হওয়া খুব সম্ভাবনা কম। বাংলাদেশে যে ভুট্টার বীজগুলো প্যাকেটিং হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 30% কিন্তু মিক্স করা হয়, মানে গত বছর যে ভুট্টাগুলা অতিরিক্ত ছিল সে ভুট্টার সাথে মিক্স করা হয়। আর এই ভুট্টা যেহেতু একদমই প্রায় নতুন, গত বছর তারা আনছিল অনেক কম, তাদের তো বেশি হয়নি, সেটা আমি নিজেও জানি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার কিন্তু পুরাতন বীজ নেই, আর পুরাতন বীজগুলো কিন্তু জার্মিনেশন খুব ফল করে। আপনারা যারা ভুট্টার চাষ অনেক দিন থেকে করেন বেশিরভাগ সময় দেখবেন যে ভুট্টার বীজ 80% বা 70% জার্মিনেশন আসে। একটাই কারণ, সেটি হচ্ছে বাংলাদেশে ওর প্যাকেটিং করার কারণে। এই বিষয়টি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই বীজটি মোটামুটিভাবে আমার কাছে মনে হচ্ছে যে ভালো আছে। গতবার যেহেতু ভালো ফলন হয়েছে এবারও হবে। তবে আপনারা যদি গত বছরের ফলন সম্পর্কে একটু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, মানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গত বছর কেমন ফলন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।